কি হলো? কি চাই? কিছু চাই না তো। এই তো সবে তুমি এই বাড়িতে এলে, এর মধ্যে তুমি সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ। না মানে মিনি বললো ছাদে যেতে, তাই। তুমি ওকে ওরকম করে মুখ করছো কেন গো? ওরকম করে মুখ করছো কেন? এখনো বিয়ে হয়নি, এদিকে মুখ করা শুরু হয়ে গেছে, তাই না? তা আমরা তো ছাদে যাচ্ছিলাম, আমরা কি করে জানবো যে তোমরা এখানে এইভাবে? প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা কিচ্ছু বলছি না। তোর আসলে খুব গায়ে লাগছে, আমি বুঝতে পেরেছি। আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই রোশনাই, তুমি চলো তো আমার সাথে। দাঁড়াও রোশনাই, এই বাড়িতে তুমি যেখানে সেখানে যেতে পারো না। আর তুমি যখন দেখছো একটা দরজা বন্ধ আছে, তখন নক করে আসতে হয়। সবার নিজস্ব প্রাইভেসি থাকে। আমি তো দরজা খুলিনি। ও কিচ্ছু স্বীকার করবে না, সেটা তুমি এখনো বোঝোনি দেখে আমার খুব অবাক লাগছে। ও যেটা বলবে সেটাই ঠিক, আর বাকিরা যা বলবে সবকিছু ভুল। তুমি দরজাটা খোলোনি, কিন্তু তোমার সাথে যে আছে সে তো সবকিছু বোঝে না, সে খুলেছে দরজাটা। তোমার ওকে বারণ করা উচিত ছিল না? কি দরকারে এসেছিলে তুমি এখানে? আমি আসলে জানতাম না এটা কার ঘর। ও আমাকে ছাদে নিয়ে আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, তোমার সাথে না আমি আর কথা বাড়াতে চাই না। তুমি এখন তো জানো এটা আমার ঘর। ফিউচারে নক করে আসবে। আরে বাবা, তোরা মেয়েটাকে এত বকছিস কেন রে? হ্যাঁ, এত বকছিস কেন? আমি তোকে বললাম যে ছাদে যাওয়ার আগে বাচ্চাটাকে একটু বলে যাই, বলে আমি তো দরজাটা খুলেছি। তোরা ওকে কেন বকছিস? হ্যাঁ, তাহলে তো তুমি জানতে যে এটা আরণ্যকের ঘর। তুমি মিথ্যে বললে কেন যে জানতে না? না মানে আরণ্যক, আমি বাড়ি যাব। না না, এক মিনিট বুড়িমা। মিনি যখন তোমাকে বললো যে নক করে ও ছাদে যাচ্ছে, তখন তুমি মিনিকে আটকাতে পারলে না? আমি বুঝতে পারিনি, সরি। Yeah, you should be. রোশনাই, চলো তো তুমি আমার সাথে চলো। এখানে থাকলেই না ও আমাদেরকে মুখ করবে। বাচ্চাটা যখন একা থাকে না, তখন মোটেই এরকম করে না। এই যে এর সাথে থাকলেই মুখটা ওরকম প্যাঁচার মতো করে রাখে। চলো তো আমরা এখান থেকে যাই, চলো চলো। কি সমস্যা? গরিমা, তুমি তো মিনিকে চেনো। আমি মিনিকে চিনি, আর রোশনাইকেও চিনি। আমি জানতাম এটা হবে। আমি যা বলি সেটা পরে খাটে। আমি কিন্তু আরণ্যকে ছেড়ে দেবো না, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আর তোমাদের দুজনকে আমি বারবার করে বলেছিলাম যে এই ঘটনা ঘটতে চলেছে, তোমরা কেউ আমার কথা বিলিভ করোনি। এখন চুপ করে আছো কেন? এখন কেন চুপ করে আছো? যা ঘটেছে সবটাই তো সিচুয়েশনাল। না, সিচুয়েশনাল বলে তুমি জিনিসটাকে অ্যাভয়েড করতে পারো না। আর এই যে তোমাকে উপরে নিয়ে গিয়ে ওকে হিপনোটাইজ করেছিল। হিপনোটাইজ কেন করবে মা? কথা বলার জন্য ডেকেছিল, আমি কথা বলে এসেছি। কথা বলেছো, খুব ভালো করেছো, কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্টটাকে কেন পাল্টালে? ও আমাদের রিলেটিভ। আরণ্যকের যদি মনেই হয় যে ওর কোনো উপকার করবে, তাহলে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারতো। সেটা তো বলেছি আমি ওকে। And what was his response? ও বললো যে ওর নিজের দায়িত্বে ওকে এনেছে, তাই রোশনাই ওর রেসপন্সিবিলিটি। আর ও এটাও বললো যে তোমার উপর নাকি ভরসা করে এনেছে। তা তুমি তো ভরসা করে এই বাড়িতে নিয়ে আসতে পারতে মা, আমি বুঝে নিতাম তারপরে কি করেছে। আমি যেটা বুঝতে পারছি না, তুমি শুধু শুধু এই কথাগুলো ওর মাথায় ঢোকানোর চেষ্টা করছো কেন? শুধু শুধু তোমার এখনো মনে হচ্ছে শুধু 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 বলে তুমি ব্যাপারটাকে লাইট করতে পারো না। আমি ডান্স ফেস্টিভ্যালে যাবো, এই সময় মেয়েটা থাকলে কত ভালো হতো। এই সময়ে মেয়েটা থাকলে তোমার কি ভালো হতো? আমি কাজের লোক ছাড়িয়ে দিয়েছি না, ওকে কাজের লোক করে রেখে দিতাম। সুরঙ্গমা, তুমি না
শিক্ষিত, তুমি না এলিট ক্লাস। দেশে বিদেশে তোমার এত নাম ডাক, বিশ্বজোড়া তোমার পারফরমেন্স, কত কত জায়গায় যাও, প্রত্যেকটা ইন্টারভিউতে তুমি নারী স্বাধীনতার কথা বলো, নারী মুক্তির কথা বলো, প্রত্যেকটা ইন্টারভিউতে তুমি বলো যে দরিদ্র মেয়েদের তুমি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে চাও। তো তোমার নিজের বোনের মেয়ে। প্লিজ, আমি সুদর্শনাকে বোন হিসেবে স্বীকার করি না। রোশনাই জীবনে নিজের পায়ে দাঁড়ালো কি দাঁড়ালো না, আই জাস্ট ডোন্ট কেয়ার। ও আর ওর মা সারা জীবন আমার বাপের বাড়িতে কাজের লোকের স্ট্যাটাসে ছিল, এর বাইরে আমি ওদেরকে আর কিছু ভাবতে পারবো না। পৃথিবীতে হাজার হাজার মেয়ের হাজার হাজার সমস্যা আছে। তুমি এখন কি ভাবছো? থাক না এখনো কিছুদিন ওখানে, এখন আর ওকে নিয়ে এত টানা হ্যাঁচড়া করার কোনো দরকার নেই। পরে প্রয়োজন হলে তুমি ওকে নিয়ে এসো এখানে। পরে প্রয়োজন হলে? আর কবে প্রয়োজন হবে গরিমা? নিজের ভালো সবাই বোঝে, তুমি তো দেখছি নিজের ভালো বোঝো না। কি করব মামি? আমি কি এবার আরণ্যকের সাথে ঝগড়া করব? দরকার হলে তাই করবে। ওকে বুঝতে হবে যে বাবার দিকে তাকাচ্ছ কেন তুমি? ওকে বোঝাও, আরণ্যককে বোঝাও যে রোশনাই ওর স্টেক নয়, ও আমাদের রিলেটিভ। আমাদের বাড়িতে এনে ফেলে দিন, তারপরে দেখবো ওকে নিয়ে কি করা যায়। সুরঙ্গমা, তুমি একটা মানুষকে নিয়ে যা খুশি করতে পারো না, সে তোমার আত্মীয়ই হোক অথবা অনাত্মীয়। আরণ্যক কিন্তু ওকে এখানে নিয়ে এসছে যাতে ওকে সিকিউরড রাখা যায়, নিজের দায়িত্বে এনেছে, ফেরত পাঠানোর জন্য আনেনি। কারণ ওইখানে ওর যথেষ্ট রিস্ক আছে, সেটা লাইফ রিস্ক করতে পারে। শোনো নীলাব্জ, আমার মনে হয় যে রাজেশের সাথে বিয়ে হলে রোশনাইয়ের এমন কিছু খারাপ হতো না। ওর 14 পুরুষের ভাগ্য ভালো যে রাজেশের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, এবং এই বিয়েটাই ওকে করতে হবে। আমি আমার দাদাকে ফোন করবো, করে সবকিছু বলবো। মা, একটা কথা মাথায় রেখো, আরণ্যকের সাথে কিন্তু আমাদের একটা সম্পর্ক হতে চলেছে। আর আরণ্যক আমাকে বলেছে যে রোশনাইয়ের বেনারসে গেলে লাইফ রিস্ক আছে। আর ওই রাজেশ বলে লোকটা তো ভালো নয়। ও কিন্তু এবার আর ওকে বিয়ে করবে না, ও কিন্তু চেষ্টা করবে ওকে অন্যভাবে ইউজ করার। তাতে আরণ্যকের কি এসে যায়? পৃথিবীতে হাজার হাজার মেয়ের হাজার হাজার সমস্যা আছে। আরণ্যক সেখানে মাথা ঘামাচ্ছে, তাহলে রোশনাইয়ের সমস্যা নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছে তুমি বুঝতে পারছো না? রোশনাইয়ের রূপের চটক আছে বলে। মা, রঙ্গমা, তোমার মনের মধ্যে কি আছে না আছে সেটা নিজের মনে রাখো না। সেই বিষগুলো ওর মনে ঢোকানোর চেষ্টা করছো কেন? আজ বাদেকাল ওর সঙ্গে আরণ্যকের বিয়ে হবে, দয়া করে হাত জোড় করে বলছি ওর মনের মধ্যে সন্দেহটা ঢুকিও না। এত কিছুর পরেও তোমার মনের মধ্যে যদি কোনো সন্দেহ ঢুকে না থাকে, তাহলে আমার কিছু করার নেই। আর এই যে ম্যাডাম, পরে কিন্তু আমার কাছে কাঁদতে এসো না। আমি তোমাকে বহুবার অ্যালার্ট করে দিচ্ছি, পরে কিন্তু আমাকে কিছু বলতে আসবে না। সময় থাকতে থাকতে ওই অশান্তিটাকে ওই বাড়ি থেকে তাড়াও। কেউ জল দে, এবার জল নেই এখানে, জলটা দে কেউ। এত আগ বাড়িয়ে কাজ করতে তোমায় কে বলেছে? জলটা দাও না। রশি, জলটা দাও, জলটা দাও। নে নে নে, জল খা, জল। থ্যাংক ইউ রোশনাই। रोशनाई।